কি ভাবছো আমিও কি বাকি ইউটিউবারদের মতো নাচবো গাইবো হই হুল্লোড় করবো? একদম না। যদি এরকম করাই হতো তাহলে আমি এতক্ষণ শুরু করে দিতাম। আমি সেরকমটা করবো না, কারণ তার পরিস্থিতি এখন খুবই নাজেহাল। তার দোকানের সামনে এখন পুলিশ হানা দিয়েছে, তার দোকান এখন বর্তমানে বন্ধ। আমি দোকানটা বন্ধ করে এলাম দাদা। এটা হচ্ছে বিষয়। এটা তো হওয়ারই ছিল, এটা হওয়ারই ছিল। কিছু কিছু ব্লগার্স এর চাপে পড়ে সে এখন বর্তমানে তার সিচুয়েশনটা এরকম জায়গায় দাঁড়িয়েছে, সে ঠিকঠাক করে ব্যবসা পর্যন্ত করতে পারছে না। কি ব্লগাররা, কি বন্ধুগণ, তোমরা এখন খুব শান্তি পেয়েছো তো? তোমাদেরকে বলছি, তোমরা যে ক্যামেরা নিয়ে বসে থাকো তার সামনে, কে কখন হিসু করলো, কে কখন কোন জায়গায় চুলকালো, এসব দেখার জন্য তোমাদের জন্য বেচারা আজকে ব্যবসাটা করতে পারছে না ঠিকঠাক করে। কদিন আগে দেখছিলাম কিছু কিছু ইউটিউবার বলছিল যে রাজুদার এখন অহংকার হয়ে গেছে, রাজুদা এখন অহংকারী হয়ে গেছে, ঠিকঠাক করে ওকে ভিডিও বানাতে দিচ্ছে না। আরে মদন, তুই যদি তার জায়গায় থাকতি, ধর একদিন তুই সাপোজ ভাব তুই রাজুদার জায়গায় তুই আছিস এবং তোর সামনে টুক এই করে ঢুকিয়ে দিল, এবার তুই বল যে তোর মস্তিষ্কটা সে সময় কিরকম থাকবে, কিরকম মুড থাকবে তোর? তুই সাপোজ তুই রেগে যাবি, তো সেরকমই তো সে হয়েছে। তাকে ব্যবসাটা তো করতে দে ভাই। সকালবেলা সে ভোর 3টের সময় সে জিনিসপত্র তৈরি মরি করে সে এক জায়গাতে আরেকটা জায়গায় আসে কিছুটা পয়সা ইনকাম করার জন্য। তোরা ভিডিও বানাচ্ছিস, সেটা তোদের কর্ম খুবই ভালো কথা, আমি তোদেরকে সাপোর্ট করি ভাই, যেহেতু আমি একজন ক্রিয়েটার। কিন্তু এইভাবে মানুষের ব্যবসাটাকে নষ্ট করে দিয়ে কি শান্তি পেলি? না হলে একজনের প্রতি এইভাবে মানুষ ক্ষিপ্ত হয়ে যায়। কি বলতো, বাংলায় এখন ব্লগার না, মানে ফুড ব্লগার বলা ভুল হবে তাদেরকে, এক কথায় বলতে গেলে বেকারত্বের ব্লগার। ঠিক আছে, বাংলা এখন কাজ নেই, কি করবে, নিজের উপর কোনো ট্যালেন্ট নেই, এইভাবে ক্যামেরার সামনে বলার কোনো ওকালাতি নেই না, মানে একটা সে অভিজ্ঞতা নেই, কিচ্ছু নেই। একটা যে ক্যামেরার সামনে একটা ইন্ট্রো দেওয়া, সেটার বলা ক্ষমতা নেই। কি তার জন্য একটা সঠিক রাস্তা চুজ করেছে, কি একটা নির্মম সঠিক রাস্তা, সেটা হচ্ছে এইটাই যে কে কি করলো, কে এখন ট্রেন্ডিং এ উঠলো, তার সামনে ক্যামেরাটা ধরে বসে থেকে একজন তো প্রশ্ন করছে, সেগুলো না আমার ভিডিওতেই হোক। এটা হচ্ছে বিষয়, এইটা হচ্ছে সব থেকে সস্তার একজন ক্রিয়েটার, একই বলে। তো চলো বন্ধুগণ, এই সমস্ত সস্তার ক্রিয়েটারকে আজকে ভালো করে দেবো লঙ্কা বাটার সাথে একটুখানি পাঁচফোড়ন, হালকা করে না, ভালো করে দেবো। আর এই যে নির্মম নির্যাতন তার উপরে করেছে, যার দরুন তার আজকে পুলিশের কাছে যেতে হলো, পুলিশ তার দরবারে চলে আসলো, এই সবকিছু আজকে আমি সুদে আসলে মিটাবো এই ব্লগারদের পেছনে। আরেকটা কথা, বাংলা এখন কি চলছে? বাংলা এখন হয়তো অনেকে ভাবছে খাদান চলছে। আরে না বন্ধু, খাদান গর্তর দিন শেষ, এখন বাংলায় চলছে এটা, এখন বাংলায় চলছে রাজুদা। ঠিক আছে, তুমি কি ভাবছো? আরে যেই দুজন থাকতে ঠেপ এদের কাছে পাত্তা পায়, পাগল তুমি, কি আর বলবো। কিন্তু বর্তমানে এখন রাজুদার সিচুয়েশনটা খুবই খারাপ। তো চলে বন্ধুগণ, বেশি কথা বলবো না, ইন্ট্রোটা অনেক বড়ই দিয়ে দিয়েছি, এবার আসল খেলা শুরু করা যাক। তো নামটি আমার প্রদীপ, না বলছি কোনো দ্বীপ। তো চলুন শুরু করি নতুন একটা ভিডিও এবং তার সাথে কিছু চ্যাটের। তো বন্ধুগণ, তোমাদের তো একটা জিনিস দেখো না, আমি ভুলেই গেছি, দেখবে নাকি একটা জিনিস? এই দেখো, এটা কি নতুন দুষ্টু কোকিল নাকি? কাক কোকিলকে নিয়ে বসে আছে, কি সুন্দর হার্ড ওয়ার্ক থেকে বলে। স্মার্ট ওয়ার্কের কাজ এখন দিনকে দিন নেই আর, এখন হার্ড ওয়ার্কিং করো, এরকম জায়গায় তুমি পৌঁছে যাবে। হার্ড ওয়ার্কিং নিয়ে অনেক কিছু বলবো আজকে এই ভিডিওতে, পাগলা সবাই শুরু করেছি, অনেক কিছু দেখাবো। কিন্তু এইসব দেখার পর আমার বর্তমান পরিস্থিতি ঠিক এরকমটা। এক বাড়ির মধ্যে 3-4টে ঘর আছে, এবার সেই সূত্রে আমার ফ্যামিলির কিছু লোক এই কাজ জানতো। আরে বন্ধুগণ, একেই বলে সেলিব্রিটি। তুমি কি ভাবছো এখানে কোনো এমএলএ আছে, কোনো প্রাইম মিনিস্টার আছে, কোনো এমপি আছে? একদম না ভাই, এখানে জিৎদাও নেই, এখানে দেবদাও নেই, এখানে কোয়েলও নেই, এখানে শ্রাবন্তীও নেই, এখানে আছে রাজুদা। একদম ভুল শোনো নি তো তুমি কিছু? আরে রাজু ওরপে দা, এটা হচ্ছে বিষয়। এই যে তোমরা দেখতে পাচ্ছ না, সামনে অনেক ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, এগুলো এক কথায় বলতে গেলে হালকা করে চেড়ে দিই মিষ্টি করে, এগুলো হচ্ছে এক কথায় বেকারত্ব। কি করবে, কোনো কাজ পাচ্ছে না, কিচ্ছু করছে না, তার জন্য ক্যামেরাটা নিয়ে একদম সুন্দর ফেসের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকি, যে এখন ট্রেন্ডিং এ চলছে, কেউ না কেউ তো প্রশ্ন করছি, সেগুলো আমার ভিডিওতে উঠে যাচ্ছে, সেগুলো পোস্ট করে দিই, সুন্দর করে ভিউজ চলে আসলো। ওই তো মাসে 10 থেকে 12 হাজার টাকা হলেই আমার হয়ে যায়, গ্যাজার খরচটা তো উঠে যাবে নাকি? ঠিক বললাম তো? আমি জানি। তাহলে বুঝতে পারলে তো হার্ড ওয়ার্কের কতটা ইম্পর্টেন্ট আছে জীবনে। এটা হচ্ছে মেন উদাহরণ। দেখতে পাচ্ছ কোকিল নিয়ে বসে আছে, একবার ওটা একবার এটা, নানান ধরনের কোকিল তার সামনে চলে আসছে, না তারাও ভাইরাল হতে যাচ্ছে। আর কি রে বন্ধু, তুই যেটা দেখছিস না, শোন, তুই যেটা দেখছিস এতক্ষণ ধরে, আমিও সেটাই দেখছিলাম। দোষ ওই দুটো না রে, দোষ ওই দুটোর একদমই না। শীতটা বিরাট পড়েছে তো, টাকাটা প্রয়োজন, কিছু করার নেই রে। ঢেকে ঢোকে রাখলে হয়তো ভিউজ কম আসবে, বাট দেখতে অনেকেই চাইবে, এর জন্য চ্যানেলটা ফলো করবে, সাবস্ক্রাইবও করবে। এটা হচ্ছে বিষয়। কবে বুঝবে কি বলে ওমেনের মাথা, না মানে মেয়েদের মাথা।
যে সেদিন একটা লোক হাঁসের মতন একটা পুতুল নিয়ে এসছে, হাঁসের মতন একটা পুতুল নিয়ে এসছে। আরে দাদা, এগুলো হচ্ছে বাংলার ফুড ব্লগার, তুমি বুঝতে পারছো? ফুড ব্লগার না, না সেরকম কিচ্ছু না এখানে। কি আর বলবো, সত্যি কথা বলতে একটা সময় ছিল ফুড ব্লগারের নাম শুনলে মুখে না জল চলে আসতো। ইস শালা কত সুন্দর ভাত খাচ্ছে রে, যদি পেতাম। সত্যি কথা বলতে না, রাত 3টের পরে না আমার ফুড ব্লগারের ভিডিও আসে না, মানে না বাংলার ব্লগার না, একদমই না, বাংলার ব্লগারই না। এগুলোকে ফুড ব্লগার বলা ভুল হবে ভাই। একটাই আছে, সেটা হচ্ছে ফুডি গ্রে, ঠিক আছে, সেই একমাত্র আছে। বাট তাছাড়া আমি কাউকে দেখি না যে ফুড ব্লগার। এখন ফুড ব্লগারের নামে হচ্ছে নানান ধরনের কীর্তিকলাপ, যেগুলো আপনি দেখতে পাচ্ছেন। একে কোনোদিনও ফুড ব্লগার বলা ঠিক হবে না। আমার ঘৃণা লাগে ফুড ব্লগারের নাম শুনলে এখন বর্তমানে। না সত্যি একদমই বাজে। কথাটা ঠিকই বলেছেন। এরা আমাকে প্রচন্ড ডিস্টার্ব করছে, একটু বলো না। আরে দাদা, এরকম ভাবে বলে কোনো লাভ নেই, এরকম ভাবে বলে কোনো লাভ নেই, কিচ্ছু করতে হবে না। ওই যে তুমি তেল ঠেল দিচ্ছ না, হালকা করে টুকুস করে ছিটে দাও তাদের শরীরে, তাহলে দেখো টুকুস করে সরে গেছে। অনেক তো হলো দাদা, অনেক হয়েছে, অনেক সহ্য করেছো, আর সহ্য করার কোনো দরকার নেই। তুমি এরকম একটা নোটিস লাগিয়েছো যে এখন আর এখানে ভিডিও টিডিও হবে না, কে শোনে কার কথা? আমি ক্যামেরাটা তো ধরে রাখি, যা হচ্ছে রাজুদা এখানে চুল কাটছে, এই করছে ওই করছে, এখানে হাত দিচ্ছে ওখানে হাত দিচ্ছে। রাজুদা যদি একটুখানি ভুল করে কানের ভিতরে হাত দেয়, এই রাজুদা কানে কানে আঙ্গুল দিয়ে করোনা বানাচ্ছে, এরকমটা বলে দেবে। রাজুদা যদি একটুখানি পিঠটা চুলকা, ই দাদা রাজুদা এখন ওর চুলকা দিকে ধরা পড়েছে, এইভাবে পরোটা বিক্রি করে খাওয়াচ্ছে। এখন মানুষটাকে খুব শোচনীয় ভাবে থাকতে হবে। তুমি বুঝতে পারছো না দাদা, তুমি এখন কোন বিষয়ের উপর দাঁড়িয়ে আছো? সারাক্ষণ তোমার পেছনে ক্যামেরা লাগানো হচ্ছে, তুমি কি ভাবছো তোমার বাড়িতে সিসিটিভি লাগানো? একদম না, তোমার সামনে লাগানো, তুমি দেখতেই পাচ্ছ। তোমার নোটিস কেউ পাত্তাই দিচ্ছে না, তুমি ভুল ভাবছো। এরা মানুষ নাকি? তাই এরা সব থেকে নিম্নতম মানুষ, যাদের মধ্যে কোনো ট্যালেন্ট নেই, কোনো ভিডিও বানানোর ক্ষমতা নেই, মানুষের ভিডিওগুলো নিয়ে পোস্ট করার ক্ষমতা তাদের ভালোই আছে। না ঠিক দিলাম তো নাকি? না না, তোমরাই বলো, এটা দেখার পর তোমরাই বলো, এটা কি ফুড ব্লগারের মধ্যে পড়ে? এখানে না আছে কোনো খাবার, না না আছে কোনো কিছু। একটা মানুষ আছে, যেই মানুষটা এখন বর্তমান আল বাল কথা যা খুশি তাই বলছে, সেই জিনিসগুলোকে রেকর্ড করে ফেসবুকের মতন জায়গায় পোস্ট করছে। আর সব থেকে অবাক করা কথা কি বলতো, এই ভিডিওগুলিতে না 1 লাখ 2 লাখ ভিউজ চলে আসে, আর মাঝে মধ্যে দেখি মিলিয়নও চলে আসে। সত্যি ভাবতেও খুব অবাক লাগে, তুমি অন্য কারোর খাটে। নাও, এটারই শুধু বাকি ছিল, এই ম্যাগিটার একটুখানি বাকি ছিল, উনিও চলে এসছে। তোমাকে একটু দরকার ছিল, আসো না কোনো একদিন আমাদের পাড়ায়, তোমাকে অনেক কিছু খেলা দেখাবো, ঠিক আছে? তোমাকে আর নেওয়া যাচ্ছে না, তুমি যা শুরু করেছো, প্রথমে ট্রেন, তারপরে ওই রানু মণ্ডলের বাড়ি, তারপরে এখন বর্তমান ইনার জায়গায় এসছো। ইনার ব্যবসাটা তো লোপাটে উঠাবা, আমি জানি লোপাটে উঠে গেছে, বাট তবুও তোমরা উঠাবা, আমি বুঝতে পেরেছি। তোমাদের মাইলস্টোনটা যে কিরকম আছে আমি বুঝতে পেরেছি, কোনো ব্যাপার না, করতে থাকো তোমরা, আমরা দেখতে চাই। আরে দাদা, তোমার কথা ভুল হচ্ছে, তুমি ভুল বলছো। তুমি এত বড় ভুল করতে পারো, এদেরকে তুমি ব্লগার বলছো? ছি, ভাবতেও খুব অবাক লাগে, এরা বলে ব্লগার। মানুষের কে কি করলো, কোথায় গেল, বেকারত্বের ব্লগার। বেকার, কোনো কাজকর্ম নেই, ক্যামেরা যেহেতু আছে, মোবাইল যেহেতু আছে, নেট যেহেতু আছে, আর বাড়ির পাশে যদি থাকি, বিশেষ করে এরকম দোকান, এরকম একজন সেলিব্রিটি, না মানে সত্যি কথা বলতে ফুড ব্লগার এখন যে কোনো মানুষকে সেলিব্রিটি বানিয়ে দিচ্ছে। আবার আমি সেই ভুলটা করছি, ফুড ব্লগার বলছি? ছি, আমার সত্যি আমারও কোনো জবাব নেই। এটা হচ্ছে বিষয়, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই, যার দোকান তার কোনো রিয়াকশন নেই। আর এদিকে ছাগল পাগল গুলো দেখো কিরকম করছে, ছি ছি ছি, লজ্জা লাগে। তো বন্ধুগণ, সর্বশেষে আমি একটা কথাই বলবো, এটা দেখার পর অনেকেই বলছিল যে বাংলায় পাগলের সংখ্যা কমে গেছে। কে বলেছে? এটা দেখো না, কত পাগল বাংলায় ঘোরাঘুরি করছে সাধারণ পরোটা খেতে। মানুষ এইভাবে দাঁড়িয়ে আছে না, মানে সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম একটা সময় যে হয়তো দুর্গাপুজোর প্যান্ডেল দেখতে এসছে, এখন দেখি পরোটা খেতে এসছে। মানুষ কত রকমের হয়, কত প্রকারের হয়, সেটাই ভিডিওটা না দেখলে বোঝা যেত না। তো বন্ধুগণ, এই বিষয়ে অনেক কিছু বলতে চেয়েছিলাম, অনেক কিছু বলেছি, অনেক কিছু নিতে চেয়েছিলাম, অনেক কিছু নিয়েছি, বাট এর থেকে বেশি নেওয়াটা ঠিক হবে না। কারণ যে কোনো জিনিস বেশি ঘাটাঘাটি করলে সেটা তেতো হয়ে যায়, এবং এরপর হয়তো নেক্সট বার আমি নিয়ে আসবো যদি তোমরা দেখতে চাও আর কি। তো চলো বন্ধুগণ, আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন। এরকম ভিডিও দেখতে চাইলে এখনো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, করে ফেলুন। অনেক কিছু নিয়ে আসবো বন্ধু, এখানে সব নিত্য নতুন আসে, অন্যদের মতন ভিডিও ভাই এখানে আসে না। এখানে ভিডিও লেন্থও বেশি থাকে, দেখেও মজা পাবা, শুনেও মজা পাবা। তো চলো বন্ধুগণ, নতুন ব্যবসা শুরু করেছি, না মানে এক কথা বলতে এটাও কিন্তু একটা ব্যবসা, না মানে এখানে মানুষের অভাবটা কম, এটা হচ্ছে বিষয়। তো চলো, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে। হালকা মতো শুয়ে পড়ো, একটু গায়ে মাখবে না। তোমাদের বলছি, তোমরা যে কর্মটা করো সেটার বেশ বিষয়ে আমি বললাম, যেহেতু তোমরা ক্রিয়েটার, আমিও ক্রিয়েটার, বাট সাপোর্ট করাটা জরুরি। বাট তোমরা যেটা করছো সেটাকে সাপোর্ট বলে না। এখন তার যা দিন চলে এসছে, সেই দিনটার জন্য কিন্তু তোমরাই দায়ী, এটা তোমাদের মনে রাখতে হবে। চলো বন্ধুগণ, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। নমস্কার, বাই।